সাকিব ছাড়াও ফিটনেস পরীক্ষায় অনুপস্থিত যারা ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে চলতি মাসের ২-৮ তারিখ বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। যদিও সেই সিরিজের জন্য এখনও দল ঘোষণা করেনি বিসিবি। তবে দল ঘোষণার আগে আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। বিশ্বকাপ এবং জিম্বাবুয়ে সিরিজের আগে ফিটনেস টেস্টে অংশ নিয়েছেন সব মিলিয়ে ৩-৫ ক্রিকেটার। ৩-৯ ক্রিকেটারের নাম থাকলেও যোগ দেননি সাকিব আল হাসান, সৌম্য সরকার, তাইজুল ইসলাম এবং তাসকিন আহমেদ। তবে এই সকল ক্রিকেটারদের পরে সুযোগ থাকছে ফিটনেস পরীক্ষা দেওয়ার। আজ সকাল ৬টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিক্স ট্র্যাকে শুরুতে ২-০ এবং ৪-০ মিটার দৌড় হয়। এরপর ১-৬-০-০ মিটার দৌড়ায় ক্রিকেটাররা, যেখানে দুই গ্রুপে প্রথম হন তানজিম হাসান সাকিব এবং নাহিদ রানা। এরপর শেরেবাংলার ইনডোরে বাকি পরীক্ষা দেবেন খেলোয়াড়রা। সকালে রানিং শেষে ট্রেনার ইফতেখার ইসলাম গণমাধ্যমে বলেন, অ্যাথলেটিক্স ট্র্যাক বেছে নেওয়ার কারণ আসলে টাইমিংয়ের একটা বিষয় আছে। আমরা যদি আন্তর্জাতিকভাবে অনুসরণ করি তাহলে বেশ কিছু টেস্টিং মেথড আছে। আমরা আজ ১-৬ মিটার টাইম ট্রায়াল নিলাম। অ্যাথলেটিক্স ট্র্যাকে যদি নেই তাহলে প্রপার টাইমিংটা হয়, কারণ ওইভাবেই হিসাব করা হয়। এটা ওদের কাছে নতুন মনে হয়েছে। সব মিলিয়ে ভালো। আজ শনিবার সকাল ৬টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিক্স ট্র্যাকে ১-৬-০-০ মিটার দৌড়েছেন ক্রিকেটাররা। সেখানে উপস্থিত ছিলেন ক্রিকেট অপারেশনসের সহকারী ম্যানেজার শাহরিয়ার নাফিসও। এবার বিসিবির একজন কর্মকর্তা হিসেবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে পা রেখেছেন তিনি। তবে এই মাঠে ক্রিকেটার নাফিসের অনেক স্মৃতি আছে। তিনি বলেন, বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিরে ভালো লাগছে। আমাদের জীবনে খেলার প্রতি আগ্রহ তৈরি হওয়া, খেলা দেখে শেখা সব এই স্টেডিয়ামকে কেন্দ্র করেই। এখনও মনে আছে, খুব সম্ভবত ১৯৯৩ বা ১৯৯৪ এ প্রথম এই মাঠে খেলা দেখতে এসেছিলাম। কাজিনরা যেহেতু খেলতেন। ফারুক আহমেদ ভাই জাতীয় দলের অধিনায়ক ছিলেন। বাংলাদেশের যে আইকনিক প্লেয়াররা ছিলেন তাদের দেখে খেলা শুরু এই মাঠেই।